ঈদ আসবে আর হাতে চকচকে নতুন টাকা থাকবে না, তা কি হয়? দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এবারও ঈদ উপলক্ষে বাজারে আসছে নতুন নোট। তবে এবার আর নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সয়লাব নানা আলোচনা সমালোচনায়। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নতুন নোট নিয়ে রহস্য আর বিতর্কের ইতি টেনেছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আগামী 1 জুন বাজারে আসছে নতুন নকশার নোট। প্রথম ধাপে বাজারে আসছে 20 টাকা, 50 টাকা আর 1000 টাকার নোট। এই সকল নোটে শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে স্থান পাবে জুলাই বিপ্লবের ছবি, তারুণ্য, দেশের অর্থনীতি, ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন প্রতীক। এই সকল নোট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে এবং পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকে দেশের উদ্দেশ্যে ছাড়া হবে। এই সকল নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগজের নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এবারের নতুন টাকায় থাকছে কিছু পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই সকল নতুন 20 টাকার নোটে 5 ধরনের, 50 টাকার নোটে 8 ধরনের ও 1000 টাকার নোটে 13 ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকছে। দিনাজপুরের কান্তজিও মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ মন্দিরের ছবি সম্বলিত হতে যাচ্ছে 20 টাকার নোট। 50 টাকার নোটের এক পাশে ঐতিহাসিক আহসান মঞ্জিল আর অপর পাশে জায়গা পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম সংগ্রামের ছবি। 1000 টাকার নোটের এক পাশে জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পাশে জায়গা পেয়েছে জাতীয় সংসদের ছবি। তবে ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্বের কারণে জুলাই শহীদ আবু সাইদ ও মুগ্ধের অবয়ব সম্বলিত 5 টাকার নোট চালু হবে ঈদের পরে। পরবর্তী ধাপে বাজারে আসবে 10 টাকা, 100 টাকা ও 200 টাকার নোট। জানা গেছে নতুন নোটের নকশা, কাগজ, নিরাপত্তা উপকরণ সহ সবকিছুতেই বিদেশি প্রযুক্তির সহায়তা এবং দরপত্র সহ পুরো প্রক্রিয়ায় 5 থেকে প্রায় 7 মাস সময় প্রয়োজন হয়। সে কারণে ঈদুল ফিতরের আগেই সকল নোট ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। উল্লেখ্য, স্বাধীনতার পর 1972 সালে 4 মার্চ দেশের নিজস্ব কাগজের মুদ্রা চালু হয়। মানচিত্র খণ্ডিত প্রথম নোটটি ছিল 1 টাকার। 1973 সালে 5, 10 ও 100 টাকার নোট ইস্যু করে বাংলাদেশ। এরপরে 50 ও 500 টাকার নোটের প্রচলন করা হয় 1976 সালে। 1979 সালে ইস্যু করা হয় 20 টাকার নোট। দেশে 2 টাকার নোট চালু হয় 1988 সালে। 2009 সালের 17 জুলাই বাজারে আনা হয় সবচেয়ে বেশি মানের 1000 টাকার ব্যাংক নোট। আর 2020 সালে সর্বশেষ বাজারে আসে 200 টাকার নোট। তো এই ভিডিওতে আমি আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিলাম নতুন টাকায় কি কি যুক্ত হলো আর কি কি বাদ পড়লো। এর মধ্য থেকে 20 টাকার নোটটি খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল। এটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।